রাজ্যে বিপুল পরিমাণ লগ্নি আসছে। শিক্ষা থেকে স্বাস্থ্য, শিল্প থেকে বিভিন্ন আর্থিক ক্ষেত্রে উন্নয়নে নজর রয়েছে দেশি বিদেশি বিনিয়োগকারীদের। আজ শান্তির বাজারে গুচ্ছ সরকারি উন্নয়ন প্রকল্পের শিলান্যাস উদ্বোধন করে একথা বলেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যের দক্ষিণ জেলার শান্তিরবাজার মহকুমা আজ ছিল উৎসবের মেজাজে। গ্রামোন্নয়ন দপ্তরের 32 প্রকল্পের উদ্বোধন সহ একাধিক প্রকল্পের শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী। বীরচন্দ্র মনু তুইকর্ম পিএমশ্রী দ্বাদশ বিদ্যালয় মাঠে আয়োজিত সভামঞ্চ থেকে ভার্চুয়ালি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস পর্ব সেরে নেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন উদ্বোধনের তালিকায় ছিল বীরচন্দ্র মনু তুইকর্ম পিএমশ্রী দ্বাদশ বিদ্যালয়ের নবনির্মিত ভবন, নবনির্মিত 50 আসন বিশিষ্ট জনজাতি ছাত্র আবাসন, 50 আসন বিশিষ্ট ছাত্রী আবাসন, হোস্টেলের উদ্বোধন করা হবে 3টি। শিক্ষাক্ষেত্রের পাশাপাশি স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের লক্ষ্যে দুর্পাবাড়ি উপস্বাস্থ্য কেন্দ্র, তাকমাপতিছড়ি হাই স্কুলের নবনির্মিত পরিকাঠামো, গ্রামোন্নয়ন দপ্তরের মোট 32টি উন্নয়নমূলক প্রকল্প। এই প্রকল্পগুলির মাধ্যমে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা, জনপরিষেবা সহ মহকুমা এলাকার সামগ্রিক উন্নয়নে নতুন গতি এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহকুমার উন্নয়নকামী মানুষ। এদিনের সারা জাগানো উদ্বোধন শিলান্যাস অনুষ্ঠানে খরা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বর্তমান সামগ্রিক উন্নয়নের চিত্রের সঙ্গে অতীতের চিত্রকেও সমানভাবে মেলে ধরার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যের নানা শিল্প সম্ভাবনায় বেসরকারি শিল্প বিনিয়োগের চাহিদা বৃদ্ধি ঘটার কথা উল্লেখ করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আপনারা ভাবুন, এখানে স্পেশাল ইকোনমিক জোন সাবরুম, আমাদের এখানে এবার যারা বাইরের থেকে দেশ বিদেশ থেকে লগ্নি করতে এসছে, এখানে আমরা ভেবেছিলাম 500 আসবে, সেখানে আমরা দেখলাম প্রায় 1200-র মতো লোক, যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যারা উদ্যোগপতি, যারা বিজনেসম্যান, তারা এসছে। তাদের মধ্যে একজন ব্যাম্বো বেসড বায়োচার প্রজেক্ট এই সাবরুম ইকোনমিক জোনে লাগাবে এবং 250 কোটি টাকার সেই বায়োচারের এখানের মধ্যে লাগাচ্ছে বন্ধুগণ। এখানে লার্জ সোলার পাওয়ার প্রজেক্ট প্যানেল ইন লুধুনা টি গার্ডেন ভ্যাকেন্ট ল্যান্ডে সেখানে সেটা করবে। ফ্লাড প্রোটেকশন, ফ্লাড নিয়ে এখানে একটু আগে আমাকে দেওয়া হলো, এই ফ্লাড প্রোটেকশন ওয়ার্ক ইন বিলুনিয়াতে মোহরি রিভারে আমরা অলরেডি 70 কোটি টাকা আমরা দিয়েছি এবং এখন পর্যন্ত এই গত 2 বছর ধরে সেখানে কিন্তু মেজর কোনো সমস্যা হয়নি। আমরা দেখেছি কোনো সমস্যা হলে এই সরকার সমস্যার সমাধানের সরকার, আর আগের সরকার সমস্যা জিয়ে রেখে সেটাকে কিভাবে কলুষিত করা যায় সেই কাজ করে। রাজ্যের উন্নয়ন সবাই দেখলেও বিরোধীরা অন্ধ হয়ে আছে। আক্ষেপ রেখে বিরোধীদের তীব্র নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। বাম কংগ্রেসকে সমান তালে নিশানায় নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, আগামী দিনে রাজ্যের মাইক্রোস্কোপেও ধরা পড়বে না বিরোধীরা। মুখ্যমন্ত্রী বলেছেন, বিরোধীরা থাকুক তাদের মতো, সরকার চলবে রাজ্যের সমস্ত অংশের উন্নয়নকামী মানুষকে সঙ্গে নিয়ে উন্নয়নের ইঞ্জিনে। যখনই কোনো ভুল করেন তখন বলেন ঐতিহাসিক ভুল। তোমরা ঐতিহাসিক ভুল করতে থাকো, তোমাদের মাইক্রোস্কোপ দিয়ে আগামী দিন দেখতে হবে। আমি নিশ্চিত পাওয়া যাবে না কাউকে। এখন যে কয়েকজন আছেন মানুষ, তাদেরকে দেখেছেন সারা ভারতবর্ষে টিম টিম করে জ্বলছে, কোথাও কিচ্ছু নেই। আর ত্রিপুরার জন্য এখন ভাবছে যে সবাই ত্রিপুরার দিকে নজর। কিচ্ছু লাভ হবে না বন্ধুগণ, আমরা আছি। আমরা চৌকিদার, মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন চৌকিদার হু, আমরাও বলছি মে চৌকিদার হু। অর্থাৎ কোন রকম কোনো জায়গার মধ্যে যাতে অসৎ উপায় অবলম্বন না হয়। আমি জানি অনেক দিনের এই 35 বছর এবং এই যে কংগ্রেসের 5 বছরের রাজত্বে এই ধরনের একটা পরিবেশ তৈরি করেছে, এর থেকে বেরিয়ে আসতে হবে। অনেকের মধ্যে অনেক সমস্যা আছে আমি জানি, কিন্তু আস্তে আস্তে করে টাইম লাগবে। সেইগুলো আমরা চাই যে আমাদের লোক যখন বেরোবে তখন যেন কয় যে না, এই ত্রিপুরা সরকারের এত ভালো কাজ করছেন এবং এক একজন ব্যক্তি তারা এক একজন সোলজার। এদিনের এই ভরা সভা মঞ্চে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিধায়ক প্রমোদ রিয়াং, বিধায়িকা স্বপ্না মজুমদার, দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি বিধায়ক মাইলাফ্রু মগ, রাজ্য পূর্ত সচিব কিরণ কুমার গিত্তে, দক্ষিণ জেলার জেলা শাসক, জেলা পুলিশ সুপার
মহকুমা শাসক সহ জেলা ও মহকুমা স্তরের সমস্ত প্রশাসনিক আধিকারিকেরা। এদিনের আয়োজনে মহকুমা এলাকার মানুষের মধ্যে উৎসব মুখর আবহ পরিলক্ষিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, টাইমস 24 নেটওয়ার্ক।